স্নান টান সেরে পুজো দিলাম। নাতি ঘুমাচ্ছে। নাতির নাম আরব, এবার থেকে আরব বলেই বলবো। আরব ঘুমাচ্ছে। আজকে মহরম, তাই স্কুল ছুটি। ছুটির দিন অবশ্য একটু বেলা করেই ওঠে ঘুম থেকে। এই ঘুম থেকে তুলবো একটু পরে, তুলে রেডি করব। আবার যে মেয়েটা প্রাইভেট পড়াই সেই মেয়েটা আবার ফোন করে বলল 10:30টায় পড়াতে আসবে। তার আগে রেডি করে রাখতে হবে ওকে, খাইয়ে ড্রেসপত্র পরিয়ে রেডি করে রাখবো। এইটা আমাদের বাড়ির লেবু গাছ। গাছটা নিজে নিজেই হয়েছে, লাগাতে হয়নি, কিন্তু প্রচুর লেবু হয় গাছটাতে। একটাই দোষ গাছটা, যে যেই লেবুগুলো একটু বড় হয় ভেতরে পুরোপুরি তো মাল তৈরি হয় না, কিন্তু তার আগেই ওই যে পচে পচে গাছ থেকে পড়ে যায়, খাওয়াও যায় না ঠিক মতো। কিন্তু লেবু হয় প্রচুর। একজন এসেছিল 20 টাকার হরেক মাল নিয়ে, ওর কাছ থেকে এই দুটো কোটো নিলাম। নিয়ে এসেছিল অনেক সুন্দর সুন্দর জিনিস, দেখে এটা নিতে ইচ্ছা করছে ওটা নিতে ইচ্ছা করছে, কিছু আর নিলাম না, এই দুটো কোটোই নিয়েছি। এরপরে দুপুরে রান্না করব। এই যে গরম গরম ভাত, ডিম আলুর তরকারি, বাড়ির গাছের বেগুন দিয়ে ছোট ছোট করে আলু কেটে ভেজেছি, আর করেছি পটল পোস্ত। আজকে এই রান্নাই হয়েছে। আর অল্প একটু কালকের চাটনি ছিল, আমাদের 3 জনের হয়ে যাবে, আমার শাশুড়ি মার আর নাতির। আজকে এই দিয়েই খাওয়া দাওয়া করবো আমরা। এরপরে সন্ধ্যাবেলার চা, আমার চা আর বিস্কুট, নাতির হরলিক্স। ও শুধু হরলিক্স খাবে বললো, খাবে না বিস্কুট। এরপরে সন্ধ্যাবেলা একটু পড়াতে বসলাম, আর তো সকালে পড়িয়ে গেছে, তার জন্য বিকেলে সন্ধ্যাবেলা একটু রোজই পড়াতে বসতে হয়। আর স্কুলে কিছু ভার দিয়েছিল সেগুলোই করছে, আরও কিছু বাকি থেকে গেল সেগুলো কালকে করাবো। করছে নিজে নিজেই। এরপর রাত্রির খাওয়ার ব্যবস্থা করতে হবে। ভাত দিয়েছি, রাত্রে বেশিরভাগ দিন আমিই খাইয়ে দিই, দুপুরবেলাটা চেষ্টা করি যে নিজে হাতে করে খাক। তা আজকে বললো আমি হাতে করে খাবো, তাই খাচ্ছে। নিজে হাতে খেতে চায় না কোনো সময়, কিন্তু অভ্যাস করাতে হবে, তা না হলে ওর অসুবিধা। তাই একটু আধটু মাঝে মধ্যে দিই। দুপুরবেলাটা বেশিরভাগ চেষ্টা করি একাই খাক, নিজে নিজে খায়, আমরা দুজন পাশাপাশি বসে খাই। আমার ভাইয়ের ছেলে অনেকটা বড়, 12-13 বছরের বয়স, কিন্তু ও নিজে নিজে এখনো খেতে পারে না, খাইয়ে দিতে হয়। তাই আজ এই পর্যন্তই।